মুখে নিজে প্রয়োগ করতে পারে না রেকর্ডিং, এটা ডিপেন্ডিং ডাইরেক্টর ট্রিটমেন্ট আর নাটকের সাবজেক্ট ম্যাটার নিয়ে। অনেক সময় মিউজিক হয় ফক বেস, লোকনৃত্য, নৃত্যশৈলী যেগুলো নাটক বা অপেরা, বেলাত জি হয়, এগুলোতে শিল্পীরা নিজে বাজায়, গায়, লাইভ মিউজিক হয়। পালা যখন হয় শিল্পীরা গায়ে গায়ে, ধরুন কবিতার মতন বা গীতের সুর মতন গায়ে গায়ে বাজায়, অভিনয় করে। এটা শুধু লোকশৈলী বলি নেই, যে ধরুন পালাতে আমার হারমোনিয়াম বাজায় করে আর উঠিয়ে অভিনয় করে, ডায়লগ দিয়ে গায় আর বসে বাজায়, এরকমও হয়। অনেক সময় আর্টিস্টের ক্যাপেবিলিটি থাকে না যে নিজেই বাজায় হারমোনিয়াম বা ঢোলক বাজায় গাওয়ার, তখন আর্টিস্টের শুধু শিল্পী গীতা পরিবেশন করে আনুষঙ্গিক, বাকি যখন প্রয়োজনীয় বাদ্যযন্ত্র আলাদা শিল্পী করে, আর্টিস্ট করে। আর অনেক বাইন্ডিং নাটক আছে যেগুলো হারমোনিয়াম নিয়ে, ধরুন বাউলের বা আমার যদি লোক নৃত্যগীতি হয়, পেটিটা তো বাঁধে গায়ে গায়ে করে, যে কোন কীর্তন ছলি মতন প্রয়োগ করা হয়। নটুয়া নাচ আছে, নটঙ্কি আছে, এগুলো তো এরকম হয়, মানে বাজাবে, গাবে আর ডায়লগও বলবে। লোক নাট্যশৈলী পরে কিন্তু উইদিন 5 ইয়ার্স, 5 বছরের ভিতরে দেখা গেছে যে সমস্ত ভারতবর্ষের নাটকেই লোকশৈলীগুলো প্রয়োগ করা হচ্ছে। মডার্ন থিয়েটার এক্সপেরিমেন্ট অনেক হচ্ছে, ইনস্টলেশন থিয়েটার হচ্ছে। ইনস্টলেশন মিন আলাদা 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 জিনিস যেগুলো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকের ব্যাপার নিয়ে ইউজ করি অভিনয় করে। ইনস্ট্রুমেন্টাল আর্ট এগুলো আমার ছিল না, আমার ইন্ডিয়ান স্টাইল ছিল না। পরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ যখন নাটকের গবেষণা হলো তখন প্রয়োগ হচ্ছে। ইনস্ট্যান্ট থিয়েটার হয় যে কোনো জায়গায়, ধরুন এই টেবিলটা উঠি, ওখানে গিয়ে বাস একটা ট্রেন বানায়, ওখানে অভিনয় করতে পারে, এখানে জাম করতে পারে, কেউ ওপরে উঠে দেখা বলে যে পাহাড়, ইমাজিনেশন অডিয়েন্সে করে নেবে। আর এখন তো একটা বড় উদ্গীরণ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এটা হলো সোলো পারফরমেন্স, একক অভিনয়। মেনলি এটা সাপোর্ট দেওয়ার মেন সোর্সটা হলো আলাদা আলাদা ফেস্টিভ্যাল, নাটক করে নাট্য উৎসব। কি হয়, ধরুন দিল্লিতে একটা নাট্য উৎসব হচ্ছে, 8টা-10টা আর্টিস্টকে নিয়ে, আর এক্সপেন্সের কথা থাকে, থাকা খাওয়ার কথা থাকে, রিমুনেশন কথা থাকে। কি করে 70 গ্রুপ লাগে, বলে একা অভিনয় আছে, সোলো পারফরমেন্স আছে, কজন, বলে 2জন লোক বা 3জন, ওনাকে ডেকে নিয়ে ফেস্টিভ্যালে পারফরমেন্সের জন্য ওনার অর্গানাইজার সুবিধা হয় আর গ্রুপের সুবিধা হয়। কিন্তু একক অভিনয়টা ভেরি হার্ড ম্যাটার। একজন আর্টিস্টে টোটাল নাটকটাতে আলাদা আলাদা অ্যাক্টিং করতে হয়, মোমেন্ট আলাদা আলাদা করতে হয়, আর এক সিকোয়েন্সে নেক্সট সিকোয়েন্সে মাঝখানে যেটা গাঁথা হয়, ওইটা যাতে কোনো ব্রেক না পড়ে তার জন্য দেখতে হয়, অডিয়েন্সের সাপোর্ট করতে হয়। কোনো কোনো সময় নিজে গায়, নাচি, বাগি, অভিনয় বাজানো অভিনয় করা হয়, সে তো নিজে চেঞ্জ করা হয়, নিজের কস্টিউম চেঞ্জ করে, এটা টাফ কাম। কিন্তু এমনি বোঝা যায় যে অনেকে নিজের অর্গানাইজিং ক্যাপাসিটি থাকে না, তার জন্য এগুলো কাজ করে অনেকে, যে 8-10 জন 12 জন লোক একত্রিত করার ওনার ক্যাপাবিলিটি নেই। কারণ কি জানি না, তখন কি করে 1-2 জন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে, অনেক গ্রুপ আছে এরকম। কিন্তু জেনারেলি এই ইন্ডিয়ান থিয়েটারে ছিল না, আর ইন্ডিয়ান থিয়েটার আগে থেকে ছিল না, কিন্তু থিয়েটারেই ম্যাটার। কোনো সময় কি হয়, মিউজিক ইউজ করা হয় বিনা ইনস্ট্রুমেন্টে, কোনো সময় দশজন বাজালে মিউজিক হয়, কোনো হয় মুখে দিয়ে
শাউর গিজার গিজগিনিতা অনিতা অনিতা তাকুর ঢিনিটা 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 ঢে। ধরুন এক্সাম্পল, চাউর গিজার গিজগিনিতা অনিতা অনিতা তাকুর ঢিনি টাক ঢে। সিন স্টার্ট। তুরুরু তু তুরুরু 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 তুরুরু। শেষ। কোনবা সময় প্রয়োজন হয় হাই হাই রেঞ্জে যাবে, তুরুরু তু তুরুরু তুরুরু হেই হেই তুরুরু তুরুরু হেই তুরুরু 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 করতে পারে। বেসিক্যালি চিলড্রেন থিয়েটারে আমি ম্যাক্সিমাম ইউজ করি, চিলড্রেন থিয়েটারে বা বাকি থিয়েটারে আমার গলাটা ভাঙা আছে, এটা যেটা একটা সিন থেকে এটা ঢুকার দুঃখের ব্যাপার। দুঃখের সিন হয়ে গেল। এগুলো ইউজ করতে পারে। জাপানিজ থিয়েটার ম্যাক্সিমাম ইউজ করে, বা আমার বাঁশ শুকা বাঁশ দিয়ে করতে পারে, গাছের পাত আলাদা, গাছের পাতগুলো শুকান পাত পলিথিন দিয়ে এগুলো করতে পারে। মানে মিউজিক হয় তু 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 ধু 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 ধু, মোটা বাঁশ তু 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 ধু 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 তু 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 ধু 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 তু 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 ধু ধু তু 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 স্টার্ট সিন। বা কোনো সময় বড় বড় নাগারা বা দি হয়। মানে মিউজিক কোনো বাইন্ডিং থাকে না, বাঁশুরি বাজাতে লাগবে, যে ড্রাম বাজাতে লাগে, কিবোর্ড বাজাতে লাগবে, এগুলো ব্যাপার নেই। বাঁশুরি দিয়ে অনেক কাজ হয়। আর বেসিক্যালি বাঁশুরি মিউজিক এখানে নাটকে প্রয়োগ বেশি হয়, কারণ বাঁশুরি অ্যাট্রাকশনটা বেশি। না মিউজিকের এরকম আলাদা আলাদা কিছু সোর্স আছে। অনেকে কি করে ট্রাইবেল বিজটাকে চাকিচা গিজা হগিজা হগিজা চাকিচা গিজা চাকিচা গিজা হগিজা হগিজা চাকিচা গিজা মিউজ হয়ে যায়। ফার্স্ট এই সিনের পরে ব্রেকটা ইউজ করতে পারে। স্টার্ট করতে পারে। মানে এইরকম ব্যাপার নেই যে মিউজিক রেকর্ডিং বা মিউজিক লাইভ বা আলাদা ইনস্ট্রুমেন্ট বাজায়, স্টোরি উপর বেস করবে। কোনো জায়গায় ভায়োলিন প্রয়োজন, এটা তো ভায়োলিন তো প্রয়োজন হতে পারে। অনেক আর্টিস্ট কি করে যে স্টেজে অভিনয় করিয়াছে, এই একটা অভিনয় করিয়াছে, বাকি 3-4 একত্রিত হয়ে এরকম মিউজিক করে মুখে করে ফেলায়, ঘুরি ঘুরি গায়ে ফেলায়, বিউটি এটা হয়ে যায়। ওখান থেকে শেষ করে এখনই হচ্ছে আমার এই নাটক আছে যে অন স্টেজে সব কিছু কাজ হয়। কস্টিউম অন স্টেজে হবে, ইয়ে হবে, গান বা এ দিয়ে ঘুরি 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 যখন ওম শাহ ওম শাহ আমি করে মানে আগুনের মতন জ্বালাই দিয়ে তার ভিতরে ক্যারেক্টার কস্টিউম চেঞ্জ করি ঘুরিয়ে অভিনয় করে। বা ঝুমুর স্টাইলে মিউজিক করে 3-4 জন ধরে গেস করে, অডিয়েন্স ওইদিকে থাকে, ওখানে কস্টিউম শেষ করে আলাদা ক্যারেক্টার। বা কোনো ক্ষেত্রে হয় যে কস্টিউম একই থাকে, ধরুন ব্ল্যাক প্যান্ট রেড শার্ট, ঠিক আছে, হোয়াইট পাফলা। কী হয় কোনো সময় পুলিশের ক্যাপটা পরার ডান্ডাটা নেওয়ার জন্য পুলিশ এস্টাবলিশ হয়ে যায়, ঠিক আছে, মোরা পাগড়িটা নিয়ে
হোঁকাটা নিলে যে ও একটু বৃদ্ধ হয়ে যায়, এইগুলো চেঞ্জিংও আছে। বেসিক্যালি এগুলো নুক্কো নাটক, এই বাটর নাট, রাস্তাতে যিনি নাট করে স্ট্রিট প্লে, ওগুলোতে বেশি ইউজ হয়েছিল। সেম কস্টিউম থাকে, কোনো একটা ওনার সাপোর্টিং প্রপার্টিলি ক্যারেক্টারটা এস্টাবলিশ করে। রাজা হলে তো মুকুট পরে দিলে ও রাজা হয়ে গেল। আর আলাদা মেটার হল কি, কোনো কোনো ক্যারেক্টারের যে ক্যারেক্টার নিয়ে ভয়েসটা বড় হবে, একদম উপরে বলবে এটা না, ওনার সেই সিচুয়েশন দিয়ে কাজ হয়। যে রাজা হলে সব সময় মন্ত্রী সেনাপতি বলবে না, না বলতেও পারে। এরকম ব্যাপার নিয়ে যে ওটা এস্টাবলিশ করতে হবে। অনেক সময় কি হয়, ডায়লগ কম থাকে। আমারে আছে উরুভঙ্গম নাটক, সংস্কৃত 6 ডায়লগ, আর বাকি 3 ডায়লগ, 3 या 4 ডায়লগ আমার আসামি যেটা, নাটক শেষ। 1 ঘন্টা নাটক। কেন রামায়ণে কি মহাভারতে উরুভঙ্গম নাটক করার আর এক্সট্রা ডায়লগ দিয়ে বলার যুক্তি নেই। আমি মোমেন্ট দিয়ে হয়, মোমেন্ট দিয়ে হয়। ওনার উরুভঙ্গম হলো শুধু একটা ডায়লগ দিয়ে হয়, গান্ধারী বলে সন্তানের মাতৃ, জনমদত্তা মাতৃ বুঝে ভালোবাসা কি, পুত্রের স্নেহ কি। রাজদণ্ড রাখার জন্যে এক এক করি 6টি সন্তানের মৃত্যু কেউর জন্যে সমর্থনযুক্ত হতে পারে, কিন্তু 9 মাস 9 দিন গর্ভে থাকার মার জন্য। চ্যাপ্টার শেষ, ওখানে আলাদা বলার দরকার নেই। রাগ উঠছে যে ডেড বডি পড়ে আছে, ওনার বউগুলো ঘুরে ফিরে আসে, কেউ 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 এটা দেখে, খোলা চাই, উপরে চাই, নেই। আর যাই কেউ কে দেখে উপরে সেন্ডর নেই, বসে আছে, বুঝে যায় যে তুমি কোন। মুখ খুলি চাই, আমার পটি নাই, মুখ খুলি চাই, এ পটি নাই। একই ডায়লগ, 3-4 সবকে একত্রিত করি, সবাইকে ধরে। এই যুদ্ধ অন্যায় অথবা মানে রিয়েল, এই বিচারের সময় নেই। হে বিশ্বপতি ভগবান, এই যুদ্ধ কিন্তু অন্যায়ও হচ্ছে। আমার অন্তরের আগুন কে বুঝাবে? শেষ। মিন্স বুঝতে পারবে উনি যে আর্মিগুলো এমনি মরে, ওনার বউটু এমনি বিধবা হয়ে যায়, অন্যায় তো হয়। মানে এরকম দিয়ে ডায়লগ দিয়ে, ব্যাপারটা কি যে অনগল ডায়লগ বলার যুক্তি না থাকে কোনো কোনো ক্ষেত্রে। ধরুন সিনেটা আমি এবার এই নাটকে ইউজ করছে যে ভ্রষ্ট শাসন চলছে, রাজা হতে হাসি আছে, আমি তো রাজা, আমি রাজা, সব আমার ইচ্ছায়। তারপর দেখছে সামনে থেকে একজনে একজনকে মারছে, একজনে মেয়েকে ধরে র্যাপ করছে, ওনাকে ধরিয়েছে, কেউ কেউ মারছে, বউ শুলে ধরে টানিয়েছে, এরে করি 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 মুপারো সব গাদা হয়ে গেল, ডেড বডি। ওরাও ভয় করছে। তারপরে দেখছে যে কেউ এই ওনাকেও মারি ফেলে রাজদণ্ড নিচ্ছে, আর হাতে রাজদণ্ড উড়িয়েছে, ওনাকেও কেউ মারিছে, পারে মুকুটটা নিয়ে রাজ সিংহাসনে রাখছে, চাইলেন তার উপর থেকে একটু শুধু গিয়েছে, মানে যেরকম উঠে মেঘে একে বলছে এই কুরুক্ষেত্রের দায়ী তোমরা সব। অডিয়েন্স শেষ। তার আগে বাঁশুরি বাজায়, কৃষ্ণমোটন গিয়ে একটা বাঁশুরি বাজাচ্ছে, ও যখন বলছে দায়ী তুমি, ও সাডেনলি পড়ে গেছে, মুটি মটন আছে পড়ে গেছে। তারপরে ওখান থেকে আমি ঠাকুর মা বাইর করছি,
আগে ঠাকুরমা গল্প বলেছিল, এই ঠাকুরমা কিছু কাপড় দিচ্ছে, মানে ঠাকুরমা নেই, ঠাকুরমা নয়, ও এই ডেড বডির উপরে গিয়ে জাম করে এইরকম রাজা আমার সমাজে অনেক আছে। তারপরে যেই রাজা বাসুর রাজা ওনাকে ধরি ডায়লগ দিয়ে আসে, ও কাপড় থেকে ঘুরেছে, ও গলায় ডোবাচ্ছে, হ্যাঁ, ও ডব করেছে। এই রকম রাজাগুলোকে আমি নিঃশেষ করতে হবে। শেষ নাটক। হাঁটু বোঝানো কোনো প্রবলেম নেই, ওটা একটু বুঝবেই গিয়ে সমাজে হয়েছে সিম্বলিক। মুকুটটা হলো সিম্বলিক। রাজা যাবে, প্রাইম মিনিস্টার যাবে, সব যাবে, মোদি যাবে, কে যাবে, কিন্তু প্রাইম মিনিস্টারটা তো থাকবে, এই সিংহাসনটা তো থাকবে, ওইটা তো অপবিত্র নেই, এইটা তো থাকবে, এটা আমারই। মানে এইরকম নাটক করা যায়। এখন এইসব হচ্ছে সমস্যা আমার ওখানে, বেসিক্যালি আমার জায়গায় আমি রুয়েল এরিয়া কাজ করে, তো অনেক অডিয়েন্স, ভেরি ট্যালেন্টেড অডিয়েন্স। বেশি ডায়লগ বাজি নাটক হলে নেক্সট ডে বলে ভালো লাগে না। কেন এইগুলো অটো বলার কি যুক্তি থাকে? অটো দেখলে আমি সিরিয়াল দেখবো, বেশি কমেডি নাটক হলে বলবো বেহার বাড়ি রাউট পাস দেখবো, কমেডি টিভি শো দেখবো। মানে আমি দেখলাম যে ওনাকে একটু চিন্তার খোরাক লাগে। সাউথের নাটক যায়, ভাষা বুঝে নেয়, কিন্তু ভালো লাগে ওনার অডিয়েন্সও একটা টেস্ট থাকে। এখন আর একটা টেন্ডেন্সি হয়েছে রামায়ণ মহাভারতের নাটক, পৌরাণিকের নাটক, ওইগুলো এক্সপেরিমেন্ট করি, আলাদা রকমের এস্টাবলিশ হচ্ছে। আমার উড়ুবঙ্গে একটা সিন আছে যে বড় কাপড় নিয়ে ওরা মশে আছে, ডায়লগ বলছে এইগুলো শুধুমাত্র আমার ডিউটি। এই আর রক্ত কোনোদিন শেষ হবে না, সাফ হবে না, কোনোদিন সাফ হবে না। বড় কাপড় দিয়ে মশে ঘড়িটাকে উড়ে যায়। তারপরে কেউ আসে, একজনের পাশে কিছু বলি না, যুদ্ধর পথ দিয়ে সাইলেন্ট মিউজিকের সঙ্গে তার বলে মনে হয় তুমি আর আমি পরিচিত, রিলেটিভ, হয়তো এক রক্তর শিরা থেকে দুটো। এই বলে না, এখন সকল এনিমি, দুশ্মন, যুদ্ধ দুটো মরে যায়, এইটু আর বলা যুক্তি নেই। পাকিস্তানও কি আলাদা ছিল না, ইন্ডিয়াও ছিল না, সবে একই ছিল, কিন্তু আমি মনুষ্য তো করছো না। কালকে এখন মনুষ্য শেষ হলে তো সব আমেরিকা, চাইনা টাইনা একই হবে। ধরুন পুরো দুনিয়া শেষ, নতুন জনম হলো, তখন তো ডিভাইডেশন থাকবে না, যেরকম গ্রামে থাকে, বাড়িতে থাকে, ক্লেশ। বলরাম কৃষ্ণ যে ভাই দুর্যোধন আমার বন্ধু, তুমি বন কর যুদ্ধ। কৃষ্ণ বলে অর্জুন আমার বন্ধু সখা, দাও, তুমি তো আমার ভাই, আমি তো তোমার ভাই, থাকতে দাও, আমি ভাই ভাই, তুমি তোমার কাজ করছো, আমি আমার কাজ করছি, শেষ। এইরকম তো পলিটিক্সেও এখনো হয়। বাড়িটা দেখবে একটা তৃণমূল, একটা বিজেপি, বাড়ি কিনো একই, সকালে বাড়ি যায়, রাত্রেবেলা একে থাকে, নিজে নিজেই কাজ করে। এটা পলিটিক্যাল মুনাফা বা সোসাইটি বা দেশের জন্য আলাদা ম্যাটার, কিন্তু ওভারঅল বাড়ি যখন আসবে একাই তো। কিছু মানে কম ডায়লগ প্রয়োগ করেও নাটক করা হয়, দুটা তিনটা এক্সপেরিমেন্ট, আর এইগুলো নাটকের প্রভাব বেশি। আর এমনিও কি হচ্ছে, গতানুগতভাবে যে আমার সামাজিক সোশিয়াল ড্রামাগুলো হচ্ছিল, এইগুলো দেখে দেখি লোক একটু মানে ওনার প্রতি অনীহা হচ্ছে। আর নাটকের লেখা প্লট
আজকে কিছু অনুভব হলো না যে একটা থিম নিয়ে নাটক হলো, তাকত বাড়ছে তো একটু যে আমি নাটক লিখতে পারবে। কোনোদিন ভাববে না যে নাটক লেখা লোকটা এই স্বর্গ থেকে ডাইরেক্ট পড়ছে, না, যে বড় হয়ে পড়ে গেছে, না, ওই ছোট থেকেই বড় হচ্ছে। এই সোসাইটি দেখিয়ে শুনে লিখছে। নাটকর মানে শিল্পীর জন্য তো নাটক লেখা আর ইজি। স্টোরিটা নিয়ে শুধু उसको এক্সপ্লেন করি, প্লট বানানো উচিত। সিন পরে হবে, ডায়লগ পরে হবে। যখন প্লটগুলো বানানি, সোশ্যাল সিস্টেম, সোশ্যাল সমস্যা, সামাজিক সমস্যার উপরে একটু ধ্যান দিবে, অটোমেটিক বাইর হবে। তারপরে ক্যারেক্টার দেখি ডায়লগ দাও। নাটক মানে এই নেই যে একদম এই যে সাহিত্য থাকে, মানে হাই লেভেলের সাহিত্য থাকে, তো লিটারেসি থাকে, ওইগুলো নাটকে লাগে না। নাটকের ইজি ল্যাঙ্গুয়েজ যে ব্যবহৃত হয়, অডিয়েন্স জানবে। এই যে অনেকে কবিতা দিয়ে হাই লেভেলে দিয়ে অডিয়েন্সের মাথার উপর থেকে চলে যায়, এখানে ঢুকেই নি, এখানে ঢুকেই নি, উপর থেকে চলে যায়। লাগে সেমজিন জন্যে বা অডিয়েন্সকে বিল্ড আপ করার জন্য লাগে, কিন্তু স্টোরিটা তোমার হলো মামুলি জেনারেল স্টোরি, ওখানে একদম হাই লেভেলে ওয়ার্ড লিটারেসি দিয়ে কাজ করলে তো হবে না। আর অনেকে কবিতা মতন নাটক করে, হ্যাঁ ওই ধারা আছে, বেলার মতো গায়ন শৈলীটো নাটক করে, কবিতা শৈলীটো করে, কিন্তু কথা হল কি এইগুলো পারফেকশন দিতে হবে, তখন মাস পিপুল নেবে, কারণ ইজি ব্যাপার নেই তো। আমি ভাত ডাল মাছ ঝোল খাই, যখন বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানিটা ভালো হতে লাগবে, কিন্তু আমার মাছ ঝোল ভাত আলু ভর্তা ওটা থেকে তো ভালো হবে লাগবে না, টেস্টটা আলাদা হতে লাগবে, তখন খাবে বিরিয়ানি। না হলে বলে কি এগুলো বানাচ্ছে, খাবে না, এই মাছ ভাত দাও, এই ব্যাপারটা তো দেখতে হবে। আর প্রনাউন্সিয়েশনটা তো নিজের ব্যাপার। কোনো সময় আমি যে ওয়েস্ট বাংলাদেশের আলাদা ভাষা থাকে, সিলেটিয়া, ময়মনসিংহিয়া বা বাঙাল বলে যে এগুলো ভাষাটা করা হলে, বা আমি যদি কোচবিহার টাইপে করা হয়, দেখতে হবে যে ওই ভাষাটাকে আমি ভ্রষ্ট করার চেষ্টা করবে না, শুধু টনটা দিলে না। যখন ওনার ভাষাটা ইউজ করবে, ওর ভাষার উপরে একটু নলেজ দিয়ে প্র্যাকটিস করতে হবে। ধরুন শিলচর আমার এখন চলে, কা ভাত খাইবি না চা খাইবা না খাইবা, ওরে ভাষা গেছিলাম খাচ্ছিলাম, এটা তো আলাদাই করিনি। দেখেন এখানে গোবর্ধনের কিছু লোকের ভাষা আমি শুনছি যে আলাদা থাকে, তো আলাদা, আমি অত এক্সপিরিয়েন্স নেই বাঙালি ভাষার উপরে, তখনও এই টনগুলো আমার আসামি আছে, আসামে আপার আসামে ভাষা আলাদা, সাউথে হাউ কি খবর ও ভালনি লোয়ার আমাকে ও কি খবর ভাল নে, কিন্তু দেখবে আমার জায়গায় এই লোয়ার আসামের ভাষাটি নাটক করে লোক পাগল হয়ে যায়, ওটা আলাদা টেস্ট পেই তো, কিন্তু ওটা তো ভ্রষ্ট করি ভুল করি করলে হবে না, ওইটাই ভাষাটাকে অপমানিত করা হবে, টোনটাকে, এগুলো ইম্পর্টেন্স দেওয়া উচিত। আর যত পুরনো ভাষাগুলোকে আমি উদ্ধার করার চেষ্টা করবে, নাটকে প্রয়োগ করার চেষ্টা করবে, বা আমার বেশভূষা পিন্ধন পরিষদের চেষ্টা করবে, ভালো লাগবে। বাঙালি নিজের টেক্সটাইল আছে, শাড়ির কালার কি থাকে, কী রকম গামছা থাকে আছে। এখন দেখা যায় যে যখন ন্যাশনাল লেভেলে হবো, আসামিজের এই ফুলটাও ওইখানে দেওয়া যায়, বানারসি শাড়িটাও দেওয়া যায়, সাউথটা দিয়ে দেয়, বানারি খিচিড়ি হয়ে যায়। তার ফলত এখন এই শাড়িটা কিসের বললে এখন নিউ প্রজন্মে, নতুন প্রজন্মে বলতে পারবে না বাঙালি শাড়ি, বলতে বাঙালি নেই, ওখানে মিক্স আছে হয়তো। এইগুলো হল মিক্সিং। যখন গ্লোবেশন হচ্ছে যে আমি সাউথের মার্কেটিং এখানে হয়েছে, এখানে মার্কেটিং হয়েছে, সাউথের বিজনেসম্যান এখানে মেশিন খুলছে, মানে প্রোডাকশন সেন্টার খুলিছে, হয় হ্যাঁ, কিন্তু
বিশ্ব সংস্কৃতি তো থাকবে, কিন্তু আমার নিজস্বতা তো থাকতে হবে। মিশ্রণ, এই ফিউজনটাই বরবাদ করছে। এখন বাউল শুনতে পায়, অরিজিনাল বাউল নেই, জ্যেষ্ঠ গোপালের বাউল, বাউল নেই, এখন বাউল ফিউজন হয়ে গেছে। ফিউজন হয়েছে তো, একটা গিটার কিবোর্ড লিয়া জঙ্গলে জব করি বাউল গেলে, নদীতে নাওটা গেয়ে দিলে মেয়েটা নাচলে বাউল। নজরুল গীতের রূপ নাই, লালন ফকিরের গীতের কোনো মা বাপ শেষ হয়ে গেছে। এইগুলো ফিউজন ঠিকই করছে, কিন্তু অরিজিনালটা তো রাখতেই হবে। সবসময় চেষ্টা করা উচিত যে ভালো মিউজিক শুনলেই ওনাকে প্রয়োগ করো, নাটকে হবে না। কেন? নাটকের মাধ্যমটা হল রেসপন্সিবিলিটি মাধ্যম, দায়িত্ব আছে, আমার রেসপন্সিবিলিটি আছে। তার জন্য অনেক সময় ক্রস করে লোক পার করেও নাটক দেখার জন্য আসে। আর নাটক অডিয়েন্স যেগুলো আছে ইন্টেলেকচুয়াল, মানে ইন্টেলিজেন্ট লোক আছে, এটা প্রয়োজন। আর কাহিনীগুলো বানানোর সময়ও দেখা যায় যে আমি ইম্পর্টেন্স দেওয়া উচিত যে এই কাহিনীটা দিয়ে কি পজিটিভ প্রভাব হবে, কি নেগেটিভ হবে। এই ব্যাপার নিয়ে যে আমি একটা ড্যাঙ্কার্স যে বলি বোতলটা রেখে হবে না, এটা না দেখালেও হয়, ডিমান্ড করে না। ওই সিনটাতে সিকোয়েন্সের পজিটিভ যত হবে নেগেটিভও হয়। সিগারটা না খালেও পারে, অত্যন্ত কোনো ক্যারেক্টার ডিমান্ড করলে সিগারটা খুলে নিয়ে মুখেলি বক্তব্য রাখো, টকটক করি কথা বলে, কে কে কী হলো, সিন কাট হতে পারে তো। এগুলো ডাইরেক্টাল ট্রিটমেন্টে করে, কারণ অনেক দিল্লি বা বাইরের মঞ্চেটা তো আগুন জ্বালাতে দিবে না। আমার আগুন নিয়ে খেলা আছে, আগুন দিয়ে না, এখন ইলেকট্রিক লাইট ইউজ করতে হয়েছে, জল দিলে যে জ্বলে, জল দিলে এলাও নেই। সিস্টেমিক করতে হবে। আমি এরকম এস্টাবলিশমেন্ট হিস্ট্রিক্যাল প্লে করে, যখন আমি ঐতিহাসিক নাটক ফ্রিডম ফাইটিং বা মোগলের সময় বা ইংরাজের সময়, পুরো দেবে স্টাডি লাগবে। আগে যেটা করা হচ্ছিল পাবলিকে সাপোর্ট করছিল, এখন নাটক দেখার পরে পাবলিকে ইউটিউবে গুগলে সার্চ করবে ব্যাপারটা কি, পরে দেখবে এটার ভুল, এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করছে বলে দিবে, সোশ্যাল মিডিয়ায় লিখবে এই যে রানা প্রতাপের উপরে নাটকটা হলো, শিলার পরডি হলো, ওই নাটকটা কিন্তু ভুল আছে, সত্য কাহিনী, কাহিনীটা তো সত্য কাহিনী, সত্য কাহিনী উপরে আধারিত নাটকটা এরকম কীরকম হবে, বুঝছেন তো? কাল্পনিক কাহিনীটা আলাদা, হিস্ট্রিক্যাল যে স্টোরি থাকবে ওনাকে আপনি বিকৃত করার অধিকার নেই। অনেক নাটকের ডাইরেক্টর তো মানে আদালত পর্যন্ত মানে যাওয়ার হয়ে গেছে। কেন? আমার পারফরমেন্সটা, আমার বক্তব্যটা লোকে আলাদা দিকে, সিনেমা দেখা লোকে আনন্দ করে হাসে কানে বস শেষ, অন্তরে ঢুকে না। নাটক কিন্তু ঢুকেই রাখে, দেখবে 20-30 বছর আগে বলে এই যে দাদা, এই আপনি এই লোকটা তো এই যে নাটক করছিল কাক দিবে, বাকি দুরান্ত অভিনয় ছিল, কী করবে দাদা এখন তো এইগুলো নেই বলে। কেন? ওনার অন্তরে আছে যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছিল, হ্যাঁ এই ক্যারেক্টার, আপনি এই ক্যারেক্টারটা হচ্ছিল দারুণ, কিন্তু ভালো লাগলো। এইগুলো হলো ইমপ্রেস, এখানে ঢুকে যাই অন্তরের কোণে। তার জন্য কিছু জায়গায় আমি ফাঁকা কাজ করলে হবে না। ব্রিটিশ এস্টাবলিশের জন্যে এমনি ব্রিটিশের লাল ড্রেসটা পারি, দুটো পারি পরি লাগা দিলে বস হবে না। ইন্টারন্যাশনাল সার্চ করে যে উনার বুটাম কীরকম ছিল, এখানে স্টিপ কী ছিল, উনার পাগড়ি টুপিটা কীরকম ছিল, জুতাটা কীরকম ছিল। অনেক সময় দেখা যায় রেড কাপড় করি, দুটা রিবন এখানে করে দিয়ে ব্রিটিশ না হয় না। এই পিরিয়ডটা দেখে যে 1852 কথা, এই পিরিয়ডেই পাওয়া যায়, ওই দেখি বানাতে হবে। কস্টিউম ইজ মোস্ট এসেন্সিয়াল ফর এস্টাবলিশ দ্য ক্যারেক্টার। কোনো কোনো সময় ক্যারেক্টার এস্টাবলিশের জন্যে ওনার বেশভূষা, পোশাকটা অত্যন্ত জরুরি। আর এই পোশাকে সেই সময়টা পিরিয়ডটা এস্টাবলিশ করে।
মেকআপ। মেকআপ দেখবেন যে এখন কি হচ্ছে, অত্যাধুনিক মডার্ন মেকআপ, ল্যাকমি থেকে কি ওরিফ্লেম থেকে সব একদম মেকআপ করে চলে যায়, লাইটের এফেক্টে ক্যারেক্টার এই থেকে এইটা চেঞ্জ হয়ে যায়, এই থেকে চেঞ্জ, এই জায়গাটা চেঞ্জ হয়ে যায়। আমি কালা ছিল, মেকআপে হোয়াইট করলো, এই থেকে এ করলো, এইটা বাইরে হয়ে গেলো, একটু কালা কোনো সময় বাইরে গেলো। এইগুলো কি হয়, অডিয়েন্সকে ডিস্টার্ব করে। আর অডিয়েন্সের ক্যারেক্টারকে এই ক্যারেক্টারগুলি এস্টাবলিশ করতে পারে না, যে আমি দয়ালে তো দয়ালে হই, কিন্তু পারফেক্ট কস্টিউম, পারফেক্ট মেকআপ, পারফেক্ট অ্যাকশনে করবে যে এটা দয়াল হয়, কিন্তু দয়াল না, এটা বিপ্লব হয় বা ব্রিটিশ হয়, কিন্তু মনিরাম দেওয়ানে এইগুলো এস্টাবলিশ করতে হয়। ঠিক আছে, এখন নাটকের জন্য অনেক খরচ করা হয়। আমি কেন ইগনোর করে মেকআপতে, কেন কস্টিউমতে ইগনোর করে? ইগনোর করলে হবে না। পারফেকশন শুড বি পারফেকশন। আপনাকে লাগে এই কালারের পুলিশের জুতা বা ব্ল্যাক কালারে, আপনি পরে এলো অ্যাকশন শু, তখন বারবার অডিয়েন্সকে ডিস্টার্ব করে, ওখানে শুক যায়, বলে কী রে, আগেটা একদম বেল্ট স্টার লাগায় পুরা রিভলভার দিয়ে পুলিশ জুতা পড়ছে। হ্যাঁ, রিয়েলি কোনো সময় পড়ে, এটা আলাদা ম্যাটার, কিন্তু ইন জেনারেল বাই লজিক্যালি ওটা পড়ে না। ব্রাউন কালার পরে একদম সাকসিক থাকে। এগুলো হলো কস্টিউম। আর মেকআপের মেন ব্যাপারটা হলো ডিপেন্ডিং অন লাইট। এখন কি হচ্ছে, এলইডি ইউজ হয়, আগের নিয়ন লাইট, হ্যালোজেন লাইট, হ্যালোজেন এইগুলোর যেটা কালার ইন্টেন্সিটি আর এখানে এলইডি ইন্টেন্সিটি আলাদা। তার জন্য কি হয়, জেনারেলি এলইডি লাইটেতে মেকআপটা ব্রাইটনেসটা বেশি হওয়া যায়। দেখে যাবি বিদ্যা হচ্ছে, এখানে দাগ দিছে কালা কালা, এখানে পরে যখন লাইট হলো দেখা যায় যে একদম দেখা গেছে ডাইরেক্ট ওটা কাজল লাগাচ্ছে, আইলাইনার লাগাচ্ছে। ওইগুলো দেখতে হয় অনেক সময়, মানে কোনো কোনো অডিয়েন্স থাকে টু দ্য পয়েন্টেই নাটকটা দেখে। আর গায়ন শুনতে জানে, বাউলটা তো আপনি মডার্ন সং করে গালে হোক পরিবেশন করলে হবে না, বা দুটা জায়গায় আপনি গিটার বাজালে তো হবে না। এইগুলো ইম্পর্টেন্স দেওয়া তো উচিত। সব থেকে ইম্পর্টেন্স ম্যাটারটা হলো কোঅর্ডিনেশন উইথ ইচ অ্যানাদার। প্রতি ক্যারেক্টারে কোনো ক্যারেক্টার ছোটো বড় নাই, ভাবতে লাগবে যে এই নাটকের জন্য সব ইকুয়াল। একজন ক্যারেক্টার ছোটো মানে কম ডায়লগ থাকা ক্যারেক্টারটা বেশি ডায়লগ থাকাটা সাপোর্ট না করলে ও ফেল হবে। ও ডায়লগটা ফেল হওয়ার পরে পাজল হবে, আগামী দৃশ্যের যেগুলো আসবে সিনে ওইগুলো পাজল হবে, কেন মেন্টালি ও আপসেট হয়ে গেল। এইগুলো অত্যন্ত প্রয়োজন। আরও থেকে অত্যন্ত প্রয়োজন হলো হেল্প ইজ অ্যান আদার। এরকম হতে পারে আমি ডাইরেক্ট ওই বাইরে চলে গেছে, 1 সেকেন্ডে আসতে হবে, আমার জামাটা নেই। এই সময় কো আর্টিস্ট বা ওখানে মানে মানে অফ স্টেজে করা দেখতে হবে যে এই জায়গাটাতে জিনিস রাখি, যে ওনার সিন শেষ হবে, প্রয়োজন হলো এটা নিয়ে রাখবে। তখন কি হবে, নাটকের গতিটা সাডেনলি ডাউন হবে না। মাঝখানে বলে 1 মিনিট ব্রেক, অডিয়েন্স বড় হবে, নাটকের যেটা ক্রাফ থাকবে ক্রাফটা ওপর থেকে ডাইরেক্ট নিচে চলে আসবে। বলে কেউ এটা চেঞ্জ করবে, রেডি থাকুন, হেল্প করো, তোমার সিনে আলাদা করবে। মানে টোটাল নাটকটাতে আমি নাটক গ্রুপিং ওয়ার্ক আমি সবাই একদম দিয়ে করলে ফেল হয় না। বড় বড় ডাইরেক্টর সিন সিকোয়েন্সের সময়, কস্টিউম সিকোয়েন্সের সময় ফেল হয়। প্রয়োজন নেই, যদি এটা অত্যন্ত প্রয়োজনই নেয় চারো, যখন দুর্দান্ত অ্যাক্টিং হয়ে থাকবে, লেভেলে থাকবে, অডিয়েন্সের সুখে আর ওরা কি বেল লাগালো, কি জুতা পরলো, কি পেন চেঞ্জ করলো দেখে নেয়। জাদুঘরে জাদুর মতন ওকে বোকা হয়েছে। এগুলো অত্যন্ত প্রয়োজন। আর কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারবে। 3টা বাজলো, আমি বেশি সময় থাকবে না, 3:30 আমি ভাগবো, ঠিক আছে? কিছু থাকলে বলুন। অ্যাকচুয়ালি আমি আর অসুস্থও ফিল করছি তার জন্যে। আরও আসবো। এই
মোমেন্টগুলো জেনে সব আমাকে দিতে এই মোমেন্টগুলো তো কি করা উচিত যে আগে মোমেন্টগুলি ফ্লেক্সিবিলিটি আর একটু প্র্যাকটিস করা উচিত ক্যারেক্টার এরকম বলেছি পড়ে গেল ওখানে রাখতে এরকম করে রাখলে হবে না শিখে গেছেন ক্যারেক্টার পড়ে গেল ওনার মোমেন্ট এরকম হলো ওরাও এদিকে আসলে হলো এটা কারণ এখন ক্যানভাস হলো ঠিক আছে যেরকম ডান্স করে ডান্সে কেউ এরকম দিয়ে হ্যাঁ কেউ ওরকম দাঁড়ায় এই মুভমেন্টগুলো অতি ইম্পর্টেন্স থাকে দেখে এসে গেল আপনি দাঁড়ায় না না বাবা ওরা বসে হবে না ও না আমি মনে তো হবে না থাকে অনেকে হ্যাঁ অনেকে কথা বলতে চেয়ারটা সাপোর্ট করে কিন্তু দেখা যায় চেয়ার সাপোর্টটা এরকম থাকে এরকম থাকে হয় না হ্যাঁ এগুলো মুভমেন্ট তার মধ্যে এটা ধরতে ঠিক আছে কোনো প্রবলেম চেয়ারটা আছে ধরুন চেয়ারটা এরকম আছে এরকম ঠাকুর সাপোর্টের জন্য কোনো হলো সাপোর্ট না হবে না আমরা মুভমেন্ট করে আমি বললাম না হবে হবে তো এগুলো ইনস্ট্যান্ট প্রয়োগ করতে হবে ওরা দেখা যায় যে সেলটা করতে গেলে আগে সেলটা ফটোমেট লাইট চলে গেল লাইট চলে গেছে এখানে প্রফিট আছে ওইটা নিয়ে যান লাইট চলে পড়ে এরকম আসার প্রয়োজন নেই থাকতে দাও আমি তো উঠেছি কি উঠে না স্কিপ তুমি হবে যে এই জায়গায় ব্লকটা আছে তখন ওই যে উঠে যাবে আপনার আছে এই মিটারটা ঠিক আছে যাও ভাই না না বলে দেন না 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 আমি বসুন না জানেন না আমি বলে দেন কোনো অবস্থা দেখে বলেছে হ্যাঁ না 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 আমি বলছি করতে পারি ভাববে যে এটা একটা ডিসপ্লেস হয়েছে ওটা সেট করছে ইনস্ট্যান্টটা অন্য দেখি কি মানে কিছু সবাই জানে কি ভালো করে কি বলে এই ক্ষীর খারাপ জিনিস করে ক্ষীরটা খারাপ হয়ে গেল কেউ খাবে খাবে না কিন্তু ক্ষীরটা টেস্ট অনেক টেস্ট খেয়ে অনেক টেস্ট এইরকম ভালো ভালো কাজের মধ্যে কোনো একটা ইনসিডেন্ট বা নিমিতি করে না হয়ে যায় টোটাল খারাপ হয়ে যায় আর একটা প্রবলেম আছে ছোট ছোট টেকনিক্যাল প্রবলেম ওইটা নিয়ে মাইন্ড করবে না টেকনিক্যাল প্রবলেম হয় লাইটার শর্ট হয়ে হয় সাউন্ড বন্ধ করে এইগুলো নিয়ে আর্টিস্টের যখন ভিমাকে ঢুকে দেবে নেক্সট এগুলো ভালো করে কিন্তু ওনার পারফরমেন্স হয় ভালো হয় না ওনাকে মেন্টালি প্রিপেয়ার করতে পারবে না ওই টেকনিক্যাল জাস্ট স্টপ লাইক বস এটাকে স্টার্ট করে বসে দিন আর আলাদা করে বল কি আর্টিস্টের তো টেকনিক্যাল লেভেলে আসবে তার আগে কোন মাইন্ডে ভাবি না সাধারণ করে জি করে করে কিন্তু স্টেজে মানে পার্টনার যখন যদি বেরা করতে এখন দেব আজকে নাটক দিয়ে এই সময় যদি সিরিয়াস যখন হয়ে যাবে এখানে যেটা কি অবজারভেশন ওই সময় সব থেকে বেশি অবজারভেশন যে আমার বাইক কোথায় আছে সেট কোথায় আছে আমার জিনিসটা কোথায় রাখবো কি করবো এরকম কি আমরা দেখা যাবে চলো বুবু বাবা চলে ওই না কোনো সিস্টেম কি আছে আছে না হলে দেখে চুপচাপ আপনি যখন এই আনএক্সপেক্টেড সিচুয়েশন করবে তাদের উপর ইন্টার অ্যাটেনশন দেবে আর অ্যাটেনশন একবার ব্রেক হয়ে টিকতে পারবে না কেন এদের মধ্যে সময় এখন তো ব্রেক দিয়ে দিলে আমার মতো ভালো না ধরো এটা ব্যাপার নেই আপনার পাওয়ে পড়ে গেছে কেটে গেছে উল্টার উপরে কি থাকলে আপনি হবে না একটু টানা ক্লোজ করুন বেশি প্ল্যানিং বা বেশি ভেঙে গেলে বাকিটা একটু টানা কিছু একটা করি কন্টিনিউটিটা করি আর ইনস্টেড কোনো ক্যারেক্টার ধরতে পারলো না লেট হচ্ছে কোনো সময় ফাঁকা রাখবে না স্টেজ
ইনস্ট্যান্ট অ্যাক্টিভিটি এরকম কারণ ইনসিডেন্ট তো কোনো কারণে হলো না, তাই পায়জামাটা তার পেছনে খুলে দিল, খুলি একটা অ্যাক্সিডেন্ট কোনো রুমে এরকম খুলে দেওয়া বা কোনো প্রপার্টি ছিল না এখানে, ওটা অত্যন্ত প্রয়োজন ছিল, এগুলো ইম্পর্টেন্স আছে। ল্যাপটপ শুধু রিহার্সাল করে একদম করে মেকআপ করলে হবে না, প্রেজেন্ট সিচুয়েশন। আর এই ছোট ছোট কথাগুলো যে একটু ধ্যানে রাখবে, 100% ছিলেন ওয়েটার দায়িত্ব দেবো। আমি কিন্তু ছোট ছোট কথা একটু একদম ছোট ছোট কথা একটু আর আর্টিস্টও ফ্রি করে রেখে, টোটাল মাইন্ড ফ্রি করে রেখে আমি 10 মিনিট আগে ঢুকি, 10 মিনিট আগে ঢুকি, ওনাকে ট্রেনেই আমি রেডি করে দিচ্ছি যে তুমি আর মেকআপ শেখাপ এগুলো মাথা মারবে না, আগে কোথায় কি আছে দেখ, এখানে কষ্ট করে রেডি যাবে, তারা তার পড়বে, একজনের যেগুলো পড়ে আছে ওনাকে হেল্প করবে, পড়ে আছে ফার্স্টগুলো রেডি করবে, হচ্ছে 10 মিনিট আগে ঢুকছে উনি ভিআইপি রাজস্থান লাস্ট ও কালচার মিনিস্টার তো এমপি টাইমে এসে গেছে করবে না, তাহলে সরকার মেনে করে দিচ্ছে। কেন এই টাইমটাতেই আমার ভেবে আমি ইম্পর্টেন্স এর টাইমটা দিই। তারপরে থিয়েটার আর্টিস্ট হলো আর্মি, যখন পাকিস্তান থেকে যুদ্ধ আছে আমাদেরকে জড়িয়ে যাবে, তখন তো পাকিস্তানি গুলি মারি লোকেরা ব্যাপারটা হলো আর্মি আর নাটকের শিল্পীটা করব। ধরুন আমার সামনে অডিয়েন্স বসে আছে, শুনে ভালো অডিয়েন্স বসে আছে, আমি দাঁড়ানোর অডিয়েন্স বা এই সিটটা শেষ আলাদা জন্য ঢুকতে হবে না, তার জন্য আর্মি মতো আমার ফার্স্ট। আর কিছু বলুন বলুন। এখন তো ছোট পারফরমেন্সটা করার সরকারি কোনো নেই, কেন আমি সোলো পারফরমেন্স করতে পারছি, আমি করে দিই সোলো পারফরমেন্স। আই ডোন্ট লাইক সোলো পারফরমেন্স, এটা রান্নার ডিসিটা আমি করতে পারি, আমি ধরি না। সোলো পারফরমেন্সের প্রবলেম হয় কি, সোলো পারফরমেন্স করতে হবে যেগুলো এক্সপার্ট। আচ্ছা, একজন লোকেই টোটাল কাহিনী ইমাজিনেশন স্ক্রিপ্ট है। ধরো আমি তোমাকে বলছি, হ্যাঁ 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 সেটা মানে সোলো পারফরমেন্স মিন্স এটাই যে এটা ক্যারেক্টার করে আলাদা একটা ক্যারেক্টার এস্টাবলিশ করতে পারে। ধরো আমি ধরবো যে স্বাধীনতা আন্দোলনের কোনো শহীদের উপরে সোলো পারফরমেন্সটা এরকম করতে হবে যে ওটা আত্মাবলী, ওরা আত্মাবলীও অভিনয় করতে হবে যে আমি শিরোই জানি না কোথায় ভুল কোথায় যুদ্ধ, কিন্তু এই আন্দোলনে তো আমি আগে ছিল। একদিন হঠাৎ আমাকে বলল এই রেল লাইনটা হাঁটানোর তোমাকে দায়িত্ব নিতে হবে। আমি তো হঠাৎ কি তারপরে কামাতের কথা মানতে হবে, আমি ব্যস্ত করি ও মোমেন্ট করতে পারে যে আগেকার এটা ভাটকিয়ে ধরো, হ্যাঁ আর এক্সপ্লেন করতে পারো। আমি তো ভাবছিল না যে এই বইটা আমার ভালোই লাগবে, ব্যথা হচ্ছে, কিন্তু আমি মানি না
বলে ভাই হ্যাঁ ডাক্তার, হ্যাঁ আমি আমার একটু আমার পিছনে ব্রিটিশ অফিস দাও। না 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 হবে না, এমনি আমার আছে, দাদা দয়া করে দাও। আমি বললাম তো হবে না, এরকম করতে হবে। তারপরে বিদ্যুৎ আছে কে তুমি দেশের সন্তান, এখন দেশ মাতৃর জন্য সব কিছু করতে হবে। শোনো তুমি আমার ছেলে বলতে পারো, আপনি তো ওকে দাঁড়াও আমি দেখছি বাইরে কেউ আছে, তুমি কাজ কর, এখান থেকে বাইরে বিশাল থেকে পুকুর দিকে ডান দিকে যাবে, এই জঙ্গল রাস্তাতে ভাগ, তুমি এই জায়গায় তুমি সুরক্ষিত। কিন্তু কন্টিনিউ করে থাকে রেডিও নাটক, তার জন্য এক্সপ্রেশন লাগবে, ওখানে আলাদা এক্সপ্রেশন হতে পারে। সেন্স করি কোনো সময় বিদ্যুৎ যখন হবে এটা নিয়েও দেখাতে পারে, ঠিক আছে, এটা হলো পারে। তারপরে এইগুলো লাগবে, অ্যাক্টিভিটিগুলো প্রপার্টি ইউজ করতে লাগবে, এক্সপ্রেশন লাগবে, এগুলো হলে এরকম বাইরে কিছু নেই। পুরো এক ঘন্টা স্টেজে লাইনে রাখতে হবে, অডিয়েন্সকে ধরে রাখতে হবে। কোনো সময় পরিচালনা হবে বিশ্ববিজয় জোহান বিশ্ববিজয়, উনি জায়গায় আছে বিপ্লবী শক্তিশালী ভারত সন্তান তুমি বিশ্ববিজয়। আর কতদিন এরকম ঘুরে ফেরে থাকবে? মনে হয় আমার ফাঁসিও নিবাইতে হয়, কিন্তু ব্রিটিশ সিপাহীর মতো হতে পারে, ওনাকে পিওসি নিয়ে আসতে পারে। এনভায়রনমেন্ট দিয়েছে, মোমেন্ট, স্টেজ ইউটিলাইজেশন, স্টেজ অ্যালাইনমেন্ট, প্রপার্টি ইউজ, এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু 16 সীমা বিশ্বাস করছিল একটা সাকসেসফুল দেখলাম কলকাতা, একটা আমি বলে গেছে মেয়ে, আমি অনেকে দেখছি চেষ্টা অনেকেই করে, কিন্তু ওটাকে মানে প্রকৃতার্থ রিয়েল রূপে এস্টাবলিশ করতে পারে না। নিজের সঙ্গে তো টোটাল ক্যারেক্টারগুলো আমার সুখে উজ্জীবিত হতে লাগবে, যেটা কুশল মোড়, এটা ব্রিটিশ ছিল, এটা ঠিক আছে। আর কোনো কোয়েশন? নাটক করার মূল কথা, আমি তো সবচেয়ে এটাই বিশ্বাস করি, ইনভলভমেন্ট লাগবে, টাইম স্পেয়ার করতে লাগবে, পাংচুয়ালিটি লাগবে, সময়ের মধ্যে শিল্পীরা আসে রিহার্সাল করতে লাগবে, ডিসকাশন করতে লাগবে। রিহার্সালের টাইমে শুধু নাটকেই তোমাকে ঘুষে করতে লাগবে, এই মোবাইল ধান্দা ও ধান্দা ও ধান্দা দিকে একটু দাঁড়াও, আমি ওখান থেকে চলে আসবে 2 মিনিট, আমি বলে দাঁড়া 2 মিনিটের পরে 20 মিনিট 20 মিনিট হলো, এই সবাই টাইমটা বরবাদ হবে, লাভ হবে? কারণ কালকে আপনারও প্রবলেম আছে, আসতে পারবেন, ওনার প্রবলেম আছে, টাইম স্পেয়ার করতে হবে। যে কষ্টের ফল মিঠা, কষ্ট করে যখন খেতি করবে ফসল ভালো হবে। হল করি না যে 5 দিন 6 দিন রিহার্সাল করি নাটক রেডি, এটা হলো এই যে আলুটা যে আগে আলু দিয়ে আলু জ্বালে খায়, আগুনে দেখা যায় যে উপরে একটু জলে নিয়ে আসি, এরকম রেখে টলটা ওকে থামতে থাকে, এরকম হলো হবে পুরো পক্ষে লাগে। টাইম স্পেয়ার ইনভলভমেন্ট, বাকি এখন তুমি রাজাও করতে পারবে, মেয়ের একটিও করতে পারবে, বদমাসও করতে পারে, এক চেতনও করতে পারবে, যখন তুমি দিমাগটা তৈরি করো।
সব তো বদমাস দেখাতে খারাপ না, সব তো রাজার মতো নেই, আছে কি যে সব সিধা সাদা লোক শুধু পাতলা, এটারও নেই, মোটাও থাকতে পারে। ইমাজিনেশনটা আমি আলাদা করি, যেহেতু ভেপুল মোটা বই এই তোমার ইনভলভমেন্ট, তুমি কিরকম টাইম দিচ্ছ ওখানে ঢুকছো, কিরকম তুমি জিনিসের মানে তোমার ক্যারেক্টারের মিনিংটা ব্যয় করছো, দুনিয়াতে কেউ তোমাকে নাটক শেখাতে পারবে না, কেউ শেখাতে পারবে না, যত অংশ যত কষ্ট। যখন তুমি ঢুকবে তুমি নাটকের পিজি করো, স্টেজে উঠি করবে, ও কথা বলবে পিএইচডি করছে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় হবে না, ওইটা হবে না সার্টিফিকেট বা শিক্ষাগত ইয়ে জন্য ইনভলভ থাকে। আমি যখন নাটক করছিলাম ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট রেজিস্টার, আমার বন্ধু দীপক সিনহা, কিন্তু কোনোদিন ডাইরেক্টর করতে পারলো না, অ্যাক্টিং করতে পারলো না, ইন্টারভিউ ফেল করলো ঝাড়খণ্ড রাশি ইউনিভার্সিটি, এখন ওকালতি করলো, কিন্তু গভর্নমেন্ট গেছে। এই লেখা করা ওখানেই স্ক্রিপ্ট লিখে বাকি গভর্নমেন্ট দেখলো না, দিতে পারে। আমার সঙ্গে নাটক করলো 5 मिनट के अंदर, सर आधा घंटा नहीं, दूसरों को भी कौन से 3 घंटा होता आती नहीं, तब एक दिन बोला तुमसे मेरा नाटक नहीं होगा। वही नाटक था आलादा में हम बंदू कर लो 156 हो, जी जगह नाटक है नाटक का बड़ा गुना क्या, सुनसाम ये बंदू करे रखते हो, मतलब ऑटो ऑडियंस से पागल करे, फिर दौड़ पे भी कोई वैसे एक्टिंग करो मतलब इधर से नेक्स्ट डे वो पारा थे के बाइयों ने लोग जी देखे बोले डरो 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 শ্রীরামপুরে ওই ইউনিভার্সিটি এই আমি কি ভুল করি, আপনি সকালে মর্নিং ওয়াকে করে ভুল কি আমার ডাক্তার ওরা কি আবার এই কালকে যে তখন হয় কালকে যে অভিনয় করছে আপনি বললাম কি দুর্দান্ত অভিনয়, তখন আমার ঠিক লাগছে একা আমি ওখানে দেখা দুর্দান্ত অভিনয় সব জায়গায় তো লোকটা বদমাস, ওটাকে কন্ট্রোল করা মুশকিল, যে জায়গায় একটা দিয়ে কিন্তু অ্যাক্টিং ভালো তোরা আমি কন্ট্রোল করা বছরের কাজ করে, কিন্তু এই জেন্টলম্যান ভালো বড়িয়া ঠিকঠাক ডায়লগ এই সেই ক্ষেত্রে দীপক সিনহা করতে পারবে না, কেন আমরা বলছেন আমরা 100% নাটকের জন্য কি সারা ঘুমে থাকে, ও শব্দতেও বক বক ডায়লগ বলে থাকে, মানে ওনার অন্তরে ঢুকে গেছে। আমি বললাম না তুমি হাজারটি লোক সঙ্গে হাজারটি তুমি নাটক পড়ো শিখতে পারবে যখন তুমি বলবে গ্যারান্টি 2-3 ঘন্টায় তুমি ঢুকে যাবে, 2-3 ঘন্টায় পরে তুমি নাটক করতে পারবে, তাহলে তো কিছু ইম্প্রোভাইজ হবে করতে পারবে যখন ইম্প্রোভাইজ হবে। এই হলো নাটক, নাটকেই নাটক, নাটকের উপরে নাটক করতে হবে, আমি নাটকের উপরে নাটক করতে হবে, এটা তো দুনিয়া নাটক, আমি তো নাটক করি আর নাটকের উপরে নাটক করে তার জন্য বলে নাটক শিখতে হবে, নাটকে মাইন্ড ফেস করতে পারে, মেন্টালি সেন্স করতে পারে, নাটকে তোমার আনন্দ দিতে পারে, ব্যথা করতে পারে, আনন্দ তোমার স্টেবল রাখতে পারে, স্থিরতা দিতে পারে, নাটকে তোমার চিন্তা শক্তি ভাবনা বাড়তে পারে। নাটকে কি পারে না সব কিছু, কিন্তু সব লোকে নাটক করতে পারে না, সবই আর্টিস্ট এই নাটকে অভিনয় ঠিক আছে। এখন আর কিছু থাকবে করতেছে দাদা আমি করতেছি সবাইকে ধন্যবাদ। দাদার সঙ্গে ফোনে পরিচয়, একটা ফোনে পরিচয়, কিন্তু আমার আত্মীয় আমার আঙ্কল বাবা থেকে ছোট
কাপড়। স্যারে বললাম, ওনার বিষয়ে যখন আমি জানলাম নাটকও করলেন, আমার লাগলো যে রেসপেক্টেড স্যার, কেন স্যারের সঙ্গে সবার সাথে সম্পর্ক, মধুর সম্পর্ক হয়েছিল নাটক থেকে। কলকাতায় অনেকবার ছিলাম, অনেকবার। কোনো বিন্দু এত হচ্ছিল না, কোনো আমার বাড়ি হচ্ছিল না নিজের মতো। কলকাতাতে যত নাটকের হচ্ছিল পয়সা সব আমার বাড়ি, সব আমার বন্ধু ভাই, সব জায়গায় আমার তাড়াতাড়ি করে। এখন একটু আগে ফুটবল রোবটার ধরুন আমি ডাইরেক্ট যাবো, या तो दूसरे से बोलो साथ चले आए ताড়াতাড়ি। সুদর্শন, সফিয়া ডান্স কিয়েছে না, বললো না কোথায় এসো, আমি গাড়ি নিয়ে চলে যাবো, তোমাকে উঠাই নিয়ে দেবে কার দিক থেকে। এটা আমাকে সবাইকে নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। দুদিনের জাতীয় কর্মশালা শেষ হল। আমরা আমাদের শিক্ষককে হার্দিক অভিনন্দন জানাচ্ছি, যারা এই কর্মশালায় যোগদান করেছে তাদের সবাইকে। আমরা আশা করব আগামী দিনে স্যারকে আবার পাবো, নতুন করে পাবো, সামনে থেকে সরে যাও, অনেককে সঙ্গে নিয়ে পাবো, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন। হ্যাঁ, স্বপ্ন অনেক স্বার্থ সীমিত, তবু স্বপ্নটাকে উপরে রেখে আমাদের লড়াই আমরা বিশ্বাস করি। রেডি হয়ে গেছে। ছবি নেওয়ার পরে তুমি এলে কি করে হবে?